আজও স্বরূপনগরের হাকিমপুরে বাংলাদেশিদের ভিড়, তবে গতকাল থেকে সংখ্যায় অনেকটাই কম। আজ প্রায় 70 জন বাংলাদেশিরা এখনো সীমান্তে। বৃষ্টি পড়ছে, তার জন্য তাদের সীমান্তের পাশে একটি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে বেলা যতটা করাচ্ছে, বাংলাদেশিদের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মধ্যমগ্রাম থেকে, মধ্যমগ্রাম থেকে? বারাসাত মধ্যমগ্রাম। ও, তো কি কোনো কাজ করতেন নাকি? হুম, কিসে? এমনি লেবারই করতাম। লেবারি। কত বছর আগে এসেছিলেন? আমরা ছোটবেলা থেকেই বুঝতে শিখে এখানে। হ্যাঁ। তখন আপনাদের এখানেই জন্ম? হুম, শুধু আমার মা বাবা বাংলাদেশি। তো আমাদের এসআর এর সময় মা বাবা 2002 সালের আগের ডকুমেন্ট চাচ্ছিল। মা বাবা তো অশিক্ষিত, তখন ডকুমেন্টস অত খেয়াল করেনি। তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। তার জন্য আমরা চলে এসেছি। আদি বাড়ি কোথায়? বাংলাদেশ? মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা। খুলনা যায়? সেখানে চলে যাচ্ছি। এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো? আমরা তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এখানে কার বাড়ি? মা বাবা ওখানে থাকে? মা বাবা এখানেই থাকে। ছোটবেলায় আমার মা বাবা এসেছিল 2001 সালে, না 2002 সালে এসেছিল। আমরা তো এখানেই বড়, এখানে লেখাপড়া করেছি, এখানে বড় হয়েছি, এখানে কাজ কাম করছিলাম। এখন বলছে মা বাবার ডকুমেন্ট না হলে আমাদের থাকতে দেবে না। তার জন্য আমাদের চলে যেতে হচ্ছে। দেশের বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম বিজয় মোল্লা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গতকাল স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে অনেক